এরপর রিজনিংয়ের দুয়ের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো বিবৃতি 1 এ বলছে, মনে করো এক্স কমা ওয়াই দুটি স্বাধীন যথেচ্ছ চলক, যদি ভার এক্স ইকুয়াল টু 4 হয়, ভার ওয়াই ইকুয়াল টু 1 হয়, তবে ভার অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 হবে। আর বিবৃতি 2 তে বলছে এক্স ওয়াই দুটি স্বাধীন যথেচ্ছ চলক হলে ভার অফ এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিবৃতি 2টি হচ্ছে একটি ফর্মুলা বা সূত্র, কারণ আমরা দেখবে আগেই পড়েছি বা আমার যে কনসেপচুয়াল ভিডিও আছে সেখানে দেখবে প্রমাণ করে দেওয়া আছে ভার অফ এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু কত হবে। এখানে যেহেতু এক্স এবং ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, তাই ভার অফ এ এক্স প্লাস ভার অফ বি ওয়াই ইকুয়াল টু হয় হচ্ছে এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই। তাহলে আমরা বলবো যে বিবৃতি 2 হচ্ছে সত্য। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এবার দেখো বিবৃতি 2 এই সূত্রের উপর নির্ভর করে বা এই সূত্রটিকে কাজে লাগিয়ে আমি ভার অফ এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করব। অর্থাৎ বিবৃতি 1 এর ক্ষেত্রে ভার অফ এক্স প্লাস ওয়াই নির্ণয় করব বিবৃতি 2কে কাজে লাগিয়ে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি না, ভার অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, দেখো এখানে এক্স এর সহগ হচ্ছে 1, ওয়াই এর সহগ হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার মানে সব 1ই হয়, তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি আমি ভার অফ এক্স প্লাস ভার অফ ওয়াই। এবার দেখো ভার অফ এক্স এর মান দেওয়া আছে 4 আর ভার অফ ওয়াই এর মান দেওয়া আছে 1, তাহলে আমরা লিখলাম 4 প্লাস 1 ইকুয়াল টু 5। দেখো বিবৃতি 1 এ ভার অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 দেওয়া আছে, তাহলে বলতে পারি আমরা বিবৃতি 1ও সত্য। কিন্তু বিবৃতি 1টি আমি নির্ণয় করলাম কার সাহায্যে না, বিবৃতি 2 এর সাহায্যে। অর্থাৎ বিবৃতি 2 এর যে ফর্মুলা দেওয়া আছে সেটিকে কাজে লাগিয়ে আমি কিন্তু বিবৃতি 1 নির্ণয় করলাম। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ।